মানুষকে ভালোবেসে তারপরে বিয়ে করছি, কিন্তু আমি এই মানুষটাকে 7 বছর আগলায় রাখছি। ঘুম থেকে উঠে মানুষটাকে দেখি না, কবরটা দেখতে গেছি, কবরে তালা মেরে রাখছে, কিন্তু এই মানুষটা চলে যাওয়ার পর আমার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতে হইতেছে। এই মানুষটা চলে গেছে আজকে 6টা মাস হয়ে গেছে। আমরা বিচার দেখবো, বাট বিচার দেখবো বলে 6 মাস চলে গেছে, বাট আমরা বিচার দেখে মরতে পারবো কিনা সেটা আমরা জানি না। 4টা গুলি মারে আপনার উত্তরা মেডিকেল আধুনিক হসপিটালে ওকে নিয়ে যায়, বাট ভর্তি নেয়। ওখান থেকে অন্য হসপিটালে নিতে রক্তক্ষরণে হচ্ছে মানে আমাদেরকে ছেড়ে চলে যায়। এই মানুষটা চলে গেছে আজকে 6টা মাস হয়ে গেছে। আমরা বিচার দেখবো, বাট বিচার দেখবো বলে 6 মাস চলে গেছে, বাট আমরা বিচার দেখে মরতে পারবো কিনা সেটা আমরা জানি না। হয়তোবা এদের বুকে এদের বিচার চাইতেছি না, আজকে এখানে দাঁড়াইয়া আমাদেরকে খুঁজে নিয়ে এরাই হয়তোবা আবার আমাদের বুকে গুলি চালাবে। দেখা যাবে বিচার চাওয়ার দোষেই আবার আমরা না হয় কবরে চলে যাবো। এমন এই জুলাই ফাউন্ডেশন কাদের জন্য খোলা হয়েছে? আহত এবং শহীদ পরিবারদের জন্য। কিন্তু আজ আমি 6টা মাস ধরে এই ঘুরতেছি, আমি আমার ভার্সিটিতে ভর্তি হইতে পারতেছি না। আমি 6 মাস ধরে আমার হাজবেন্ড হচ্ছে স্টুডেন্ট ছিল, আমার জন্য কোনো টাকা রেখে যায় না চলার, কারণ বাঁচতে হইলে চলতে হইলে টাকা লাগবে, যেটা সত্য কথা। কিন্তু আমার জন্য কোনো কিছু রেখা যায় না। আমার হাজবেন্ডের শ্বশুর বাড়িতে যেটা, সে দরজাও আমার জন্য বন্ধ। আমি ওখানে গেছি, কবরটা দেখতে গেছি, কবরে তালা মেরে রাখছে। আমি কিভাবে চলতেছি একটা বার খবর নিয়ে দেখছে, অথচ জুলাই ফাউন্ডেশন শহীদ ফ্যামিলি এবং আহত ফ্যামিলিদের জন্য। আমি 6 মাস ধরে ঘুরতেছি, তারা 5 লাখ টাকা করে দিবে। এখন অবধি তারা তাদের মতন করে ফ্যামিলিতে যে ভাগাভাগটা করছে, এটা তো ওদের জন্যই হয়েছে। টাকার ইস্যু আসছে দেখে, তো দায়িত্বটা কার? ওদের না? ওরাই তো সমস্যার সমাধান করবে। 6 মাস কেন লাগবে সময়? যেখানে সবকিছু ভেরিফিকেশন হয়ে গেছে, সেখানে 6 মাস সময় লাগার কথা না। কিন্তু এই মানুষটা চলে যাওয়ার পর আমার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতে হইতেছে। আমি ভর্তি হতে পারি না, আমি পড়াশোনা করতে পারতেছি না। আমার ভর্তি ডেট চলে গেছে, ক্লাস শেষ হয়ে যেতেছে, ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে অনার্স সেকেন্ড ইয়ারে, কিন্তু আমি এখন অব্দি ভর্তিটাই হতে পারি না। আমি কেমনে ফর্ম ফিল আপের করবো বলেন আপনারা? মানুষটা যারা 5 লাখ টাকা আমাকে বলতেছে যে এই ভাগ করে আপনাকে আজকে আসেন, কালকে আসেন। আচ্ছা, 1 সপ্তাহ লাস্ট টাইম দিলাম এই বৃহস্পতিবার শেষ হয়ে 3 সপ্তাহ হয়ে গেছে, এখন অব্দি মানে কোনো ডিসিশন দেয় নাই। আর সব থেকে বড় কথা যে সরকার যে আপনার 30 লাখ টাকার কথা বলতেছে, ওরা সঞ্চয়পত্র দিবে 10 লাখ টাকা 5 বছর। সঞ্চয়পত্র ওরা কি হিসাবে ভাবে যে সঞ্চয়পত্র দিবে? আমরা কি পবিত্র নামের উপর? আমার হাজবেন্ড তো কখনো আমাকে হারাম টাকা খাওয়ায় নাই, হালাল টাকা খাওয়াইছে। আমি কেন সুদ খাবো? তাও আবার আমার হাজবেন্ডের নামের উপর দিয়া, শহীদের নামের উপর দিয়া। কখনো তো আমি যদি মুসলিম পরিবার মুসলিম মেয়ে হয়ে থাকি, আমি তো সুদকে গ্রহণ করতে পারি না। সেখানে এই সরকারও বা কিভাবে চিন্তা করে সুদের কথা? আর আমার একটা জিনিস, আমার নাম মানে কোথাও নাম উঠাইতে হলে আমাকে প্রথম যাইতে হবে জুলাই সিটি ফাউন্ডেশনে, সিভিল সার্জন অফিস খুঁজতে হবে, আমাকে যে ডিসি অফিস খুঁজতে হবে, জেলা প্রশাসক অফিস, এত জায়গায় কেন আমার যেতে হবে? আমি থাকি ঢাকাতে, আমার হাজবেন্ড ঢাকা শহীদ হয়েছে আমার সাথে থাকা অবস্থায়, কিন্তু ওর দাফন হচ্ছে ওদের বাড়ি চট্টগ্রাম বোয়ালখালী জেলায়। কিন্তু আমার পক্ষে কি সম্ভব এই ঢাকা থেকে এতবার চট্টগ্রাম যাওয়া? আমার পক্ষে কি সম্ভব চট্টগ্রাম, তাও কত ভিতরে বোয়ালখালীতে যাওয়া? আমি যতগুলো মানে ভাড়া আমি করতে পাবো, কিন্তু আমি যদি ঘরে বসে থাকি আমার খোঁজ কেউ নেয় নাই আর নিবও না। আজকে আমি যেখানে আসছি আমার 200 টাকা ভাড়া গেছে গা, আবার এই 200 টাকা করে আমার যাইতে লাগবে 200-400 টাকা ভাড়া। আবার এই ভাড়াগুলো আমাকে দিয়ে দিছে ওই মানুষটা তো নাই আমার। আমি এগুলো কই থেকে পাইতেছি? কিন্তু 6 মাস ধরে আমি চলতেছি। হ্যাঁ, উপরওয়ালা আছে, ওনার কাছে আমরা বিচার দিতেছি। এখানে না পাইলে আখিরাতে যেমন এই যাদের ঢাকে আসছে, কারণ আমার হাজবেন্ড তো সাধারণভাবে মারা যায় না, তারা হয়েছে খুন করা হয়েছে। যদি সাধারণভাবে মারা যেত একটা কথা ছিল। ওই মানুষটা, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, সহায়তা লাগবে না ভাই। আপনারা যাদের টাকা পাচ্ছেন আপনারা আমার হাজবেন্ডকে ফিরিয়ে দেন, আমি ওই মানুষটাকে নিয়ে হ্যাপি থাকি। 7টা বছর একটা মানুষকে ভালোবেসে তারপরে বিয়ে করছি, ওই মানুষটাকে তো হারানোর জন্য না। এই যুগে কয়জন পারে 7 বছর একটা মানুষকে ধরে রাখতে? কিন্তু আমি এই মানুষটাকে 7 বছর আগলায় রাখছি। এখন আমি এই মানুষটাকে ঘুম থেকে উঠে মানুষটাকে দেখি না। আমি যে কিভাবে চলি আমি নিজে জানি, আমি বুঝাইতে পারবো না আমার জীবনের কষ্টটা। বলে কি বাচ্চা নাই, বাচ্চা হবে, বাচ্চা থাকবে, আমার সবকিছু থাকবে। আমার যাদের বাচ্চা আছে তারা তো বাচ্চার মুখের দিক তাকাই হলো হাজবেন্ডের একটু হলো স্মৃতিটুকু করতে পারে, কিন্তু আমি তো সেটা পারি না। 7 বছর যে আমি ধরে রাখছি ওটা আমি চাই নাই আমার একটা সংসার হোক, আমার একটা বাচ্চা হোক, আমার হাজবেন্ডে ফিরিয়ে দিন, আমার বাচ্চা হইব, আমি সুন্দর করে সংসার করবো। আমার
ফিরাই দিক, ওরা আমার কাছে ফিরাই দিক, আমি ওরা নিয়ে ভালো থাকতে চাই।